হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। স্বর্ণ প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, আজকে আমার বাগান থেকে তুলেছি এই যে কচু শাক। তো আজকে কচু শাক দিয়ে তোমাদের দাদাভাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। এই যে লাল চিংড়ি, নদী সমুদ্রে পাওয়া যায় এই চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো নিয়ে এসছে। তো এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক একটা তোমাদেরকে রেসিপি করে আজকে দেখাবো। তো বন্ধুরা, খুব বর্ষা হচ্ছে, কী করবো, সেই জন্য এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা চলো পুরো ভিডিও দেখতে থাকো। চলো পাতাগুলো এই যে কেটে নেবো। তো শুধু দুটো পাতা নয়, অনেকগুলো তুলেছি। এই যে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা ছবিতে। এইগুলো কেটে নেবো। তো দেখো বন্ধুরা, পাতাগুলো কেটে নিয়েছি। তো এই ডাঁটাগুলো নিয়ে নেবো। তো খুবই সুন্দর লাগে, চিংড়ি মাছ, আলু, বেগুন দিয়ে দিলে খুবই সুন্দর লাগবে খেতে। তো রেসিপিটা বানাতে তোমাকে দেখাচ্ছি। তো দেখো এই যে ডাঁটাগুলো কেটে নেবো, এই যে এভাবে ছাড়িয়ে নেবো। লাল শাকগুলো যেগুলো কেটে নিয়ে এই ছালগুলো ফেলে দিতে হয়, এই জন্য আমি আঁশগুলো তুলে ফেলে দিচ্ছি। এই যে এগুলো কিন্তু নেওয়া যাবে না, কিটকিট করবে। এই যে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, তো কচু শাকটা আমার কাটা হয়ে গেছে। এই যে পুরো কমপ্লিট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এবার আলু, বেগুন নিয়ে নেবো। তো বন্ধুরা, বেশি সবজি দিলে ভালো লাগবে না, তাই 3 পিস আলু নিয়ে নিয়েছি। এই যে আমাদের বাড়ির গাছের বেগুন, তো 3টে বেগুনও নিয়ে নিয়েছি, যে সঙ্গে দেবো, খেতে খুবই ভালো লাগবে। তো পুরো নতুন একটা রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চল। তো বন্ধুরা, এই যে আলু, বেগুন আর কচু শাকটা কাটা হয়ে গেছে। তো এখন ধুয়ে নেবো, আর তার সাথে চিংড়ি মাছটাও ধুয়ে নেবো। এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে আনবো, ধুয়ে ছাড়িয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো। তো চলো বন্ধুরা, নেবো, বটিতে করে কেটে নিচ্ছি। দেখো খুব বড় বড় চিংড়ি মাছগুলো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো আমার সাথে থেকো। এই যে দেখো কত বড় চিংড়ি মাছ। এই যে মাথাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, কত বড় মাথা। তো বলো বন্ধুরা, কত বড় বড় চিংড়ি মাছ, তাহলে দেখতেই পাচ্ছ। তো সমুদ্রের চিংড়ি মাছ, এগুলো লাল চিংড়ি বলে। এই যে খুব বড় বড় বন্ধুরা, দেখো কত বড় চিংড়ি মাছটা। এই যে বড় বড় চিংড়ি মাছ, খেতেও খুব ভালো লাগে। আজকে কচু শাক দিয়ে রান্না করবো, খুবই খেতে ভালো লাগবে। আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। হালকা করে একটু সময় ভাত দিয়ে নেবো। এই যে একটা কড়াতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের এত বড় কড়া ভর্তি হয়ে গেছে, পুরো 1 কড়া হয়ে গেছে। এই শাকটা খেতে খুবই ভালো লাগে, টেস্টফুল শাকটা। সবাই আমার পছন্দ করি এই শাকটা খেতে, কচু শাকটা। বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে করবো রেসিপিটা। তো খুবই ভালো লাগবে তোমাদেরকে। দেখো বন্ধুরা, শাকটা হয়ে গেছে। এই যে হালকা করে ভাপিয়ে নিলাম। তো এই যে ঢেলে দিচ্ছি চুকুরির মধ্যে। যে দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চলো বন্ধুরা, এই যে অল্প করে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে তুলে দেবো চিংড়ি মাছগুলো। লবণ দিয়ে দেবো, অল্প করে একটু হলুদও দিয়ে দেবো। হলুদ ভালো করে ভেজে নেবো নেড়ে। কি দেখো বন্ধুরা, কচু শাকটা খুবই সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানিও। তো প্লিজ বন্ধুরা, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।